আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরিবারে বা সমাজে অনেকেই বয়স্ক মানুষ আছেন যারা বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন রোগের কারণে হাঁটতে পারে না বা একটু হাঁটার পরে হাঁটার গতি নেই বা একটু ২-১ পা দেওয়ার পরে বা ৫ মিনিট ২ মিনিট হাঁটার পরে আর হাঁটতে পারে না, বসে রেস্ট নিতে হয় অথবা বসে পড়তে হয় অথবা হাঁটতেই পারতেছে না, হঠাৎ করে বসে পড়তে হয়। সেই ক্ষেত্রে আপনি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বয়স্ক রোগীদের বা আমার হোক, আমার পরিবারের হোক অথবা আমাদের সমাজের হোক, সে কিভাবে আপনার হাঁটার ক্ষমতা বাড়াবেন। সহজ কিছু ব্যায়াম দেখিয়ে দেবো যেটা আপনি বাসায় করলে বয়স্ক রোগীদের হাঁটার ক্ষমতা বাড়বে, যেটা আপনি আগের চাইতে বেশি দ্রুত বেগে হাঁটতে পারবেন এবং হাঁটার সময় যে বাধাগ্রস্ত হয়তো যে কোনো কারণেই হোক সে সে সব মাসেলসের শক্তিটা বাড়িয়ে আগে তাকে পুনরায় আগের মতো করে হাঁটতে সাহায্য করবে। এখন সহজেই সেই ব্যায়ামগুলো দেখে নিন যেটা আপনি বাসায় করতে পারবেন। এটা করবেন সকালে ১০ বার, ১০ সেকেন্ড করে ধরে রাখবেন ১০ বার। আবার অপর পা, এই ব্যায়ামটি করবেন সকালে ১০ বার, দুপুরে ১০ বার, রাত্রে 10 বার, ২ উপায়ই করবেন। তারপর হচ্ছে ডর্সিফ্লেক্স করাও, পায়ের আঙ্গুলগুলো পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে উপরের দিকে উঠিয়ে ১০ সেকেন্ড ধরে রাখা, এভাবে ছেড়ে দিবেন ১০ বার। আবার পায়ের পাতার উপরে ভর দিয়ে ১০ সেকেন্ড পায়ের গোড়ালিটিকে উপরে উঠে ১০ সেকেন্ড ধরে রাখা ১০ বার। তারপর সোজা হয়ে আবার শুয়ে কিছু ব্যায়াম আছে, এটা হচ্ছে দাঁড়াইয়ে ব্যায়াম। তারপর হচ্ছে শোয়া কিছু ব্যায়াম আছে। এই পাটা পিছন থেকে উপরে উঠিয়ে ১০ সেকেন্ড ধরে রাখবে ১০ বার। আবার এই পাটাও ১০ সেকেন্ড ধরে রাখবে ১০ বার। ব্রিজিং দেখাও। ১০ সেকেন্ড ধরে রাখবেন, ১ থেকে ১০ গুণা পর ১০ সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দিবেন ১০ বার। সকালে ১০ বার, দুপুরে ১০ বার, রাত্রে ১০ বার করবেন। এই ব্যায়ামগুলো আপনি নিয়মিত করলে আপনি রোগী দ্রুত হাঁটতে পারবে এবং হাঁটার সহায়তা করবে এই ব্যায়ামগুলো। সবাইকে ধন্যবাদ। আমাদের পেজটিকে লাইক শেয়ার করুন এবং আপনাদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।